দাঁড়া গাইস, তোমাদেরকে একটা হাদিস খুলে দেখাচ্ছি। এই দেখো গাইস হাদিস, দেখো দেখো একদম মানে সব সব আরবিতে লেখা। কি বলবো হাদিসের, দেখো পৃষ্ঠাগুলো দেখো একদম সব মানে আরবি আর উর্দু। দেখো একদম সব আরবি উর্দু, আর এখানে লেখা আছে প্রথমে এটা শুরু, এখান থেকে প্রথমে শুরু, আরো অনেক দূর অনেকগুলো, মানে এগুলো সব সব পাতাগুলাই যত এখানে উল্টাবা সব পাতাগুলাই আরবি আর উর্দু, বাস আর কিচ্ছু নাই। দেখো যখানেই যেখানে যেখানে উল্টাবা এখানে একদম পুরোটাই। সো হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগে দেখাবো আমাদের স্পেশাল ক্লাসরুম। হ্যাঁ, এখানে আমি বসে আছি স্পেশাল ক্লাসরুমে। এটা তোমাদেরকে দেখাবো, তার আগে একটা জিনিস দেখে না, তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি গাইস। দেখো এটা হচ্ছে আমাদের রুম কিনা, এদিকে সাইড সাইড সব রুম আছে এদিকে। তো এদিকে দেখো পানি, দেখো পানি, পানির লেভেল দেখো, পানি মানে কিনা কি বলবো গাইস, এত পানি। দেখো পানি, দেখো এদিকে ক্লাসরুমের বাইরে পানি, মানে আমাদের পানি উঠে গেছিল একবার পানি উঠে গেছিল, রুমে পানি আসছিল, আমরা শুয়েছিলাম আর বিন্দাস পানি হচ্ছে আমাদের পায়ের নিচে পানি, তখন আমরা বুঝতে পারছি আল্লাহ পানি। তারপর উঠে আমরা তখন ঠিক করলাম, চলো ফুটা ছিল, ফুটা থাকে একটা করে, তো মানে পানিটা নিবার করার জন্য, রুম হওয়ার জন্য। তো ওই ফুটা দিয়ে তখন পরে ফুটাতে কিছু মাটি লাগিয়ে দিলাম, তারপর বন্ধ হলো, নাহলে একদম আমাদের পায়ের উপর পানি, ওই দিন ক্লাস করতে পারিনি আমরা। তো আর হ্যাঁ, যেটা আমাদের তোমার এটার জন্য ব্লগটা বানাচ্ছি, তো এটা যে স্পেশাল ক্লাসরুম, এটা হচ্ছে আমাদের স্পেশাল ক্লাসরুম। তো এটা স্পেশাল ক্লাসরুম কেন বলছি, এটার একটা রিজন আছে, কিছু তো একটা অনেক কাহিনী আছে এর ভিতর। তো এটা হচ্ছে স্পেশাল ক্লাসরুম এই জন্য, কারণ এখানে শুধু একটা মর্নিং ক্লাস করে। আমাদের মাঝে অনেকগুলো 25টা মহল্লা আছে, 20টা মহল্লা আছে, সব মহল্লা আছে, তো ওর মধ্যে একটা মহল্লা শুধু ক্লাস করে, সেটা হচ্ছে আমাদের নাজিম সাহেব, মহল্লা মুজাম্মেল হক ইসলাই সাহেব, তিনি শুধু ক্লাস করেন। তো তিনি ক্লাস করেন কেন এটা বলছি, দেখেন আগে দেখেন ক্লাসরুমটা, না এটা হচ্ছে দরজা এখানে, আর এদিকে দেখুন এটা হচ্ছে ক্লাসরুম, এটা বসার জায়গা, আর এদিকে টেবিল, আর এদিকে পুরো বেঞ্চ, এগুলো পুরো বেঞ্চ। তো তিনি তো হাঁটতে পারেন না অত, তার জন্য তিনি ক্লাস করেন এখানে। হাঁটতে পারেন না বলতে কি, যে তিনি আমাদের যে নর্মাল ক্লাসরুমগুলো আছে ওগুলোতে আমাদেরকে নিচে বসতে হয়, এই বেঞ্চগুলো আছে না, বেঞ্চগুলোতে বসায় না, মানে এমনি নিচে বসায় আমাদেরকে, আর শিক্ষকরাও নিচে বসে, সামনে ডেস্ক রাখা থাকে। তো তিনি বসতে পারেন না, তিনি একদম মানে এত হয়তো বসতে পারেন না। আরেকটা শিক্ষক আছে, তাও তো একদম বসতে পারে, মানে আর এই শিক্ষকরা মুজাম্মেল হক ইসলাই সাহেব এনে বসতে পারেন না। সো গাইস দেখো এগুলো বেঞ্চ, এদিকে এদিকে আমরা যেগুলো বসি ছাত্রগুলো এখানে বসে, এগুলো বেঞ্চ এদিকে, আর এদিকেও বেঞ্চ আছে এক সাইডে, আর মধ্যেটা ফাঁকা, মধ্যে যাতায়াত করার জন্য। আর এদিকে আছে হচ্ছে বই রাখার জায়গা, দেখো এগুলা কোরআন টুরান রাখে আর কি। আর উপরে দেখো বাক্স এমনি এমনি কিছু রাখা আছে, ভাঙা ভাঙা বাক্সগুলা, যেগুলো কাজের নাই, যেগুলো ছাত্রগুলা রেখে গেছে ওগুলো রাখা আছে। দেখো এদিকে পুরোটাই, আর এদিকে দুটা জানলা আছে শুধু, আর এদিকে হচ্ছে ব্ল্যাকবোর্ড আছে, জানলা দুটা, আর উপরে দুটো ফ্যান আছে, এখানে একটা এখানে একটা, দুটো ফ্যান আছে। তো গাইস একটা কথা বলতে ভুলে গেছিলাম, এইখানে যে ক্লাস করেন যারা এই স্পেশাল ক্লাসরুমটা, ওই মৌলানা মুজাম্মেল হক ইসলাই সাহেব, তিনি এখন অসুস্থ আছেন, বর্তমানে অসুস্থ আছেন, অনেকদিন ধরে অসুস্থ আছেন, ক্লাস করতে পারেন না, ক্লাস করতে আসেন না। তো তিনার পেশাবের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, পেশাব করতে পারেন না। তো তিনার অপারেশনও করেছে, কয়েকদিন আগে অপারেশন হলো। তো এটাই বলতে চাই, তিনার জন্য একটু দোয়া করবেন প্লিজ, তিনি যদি সুস্থ হয়ে ওঠেন, আবার ক্লাসে ছাত্রকে উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ। যে এগুলো দেখো, আমার ডায়েরিটা ছেড়ে গেছিলাম আমি, আমার ডায়েরিটা এটা নিয়ে নিই। আর গাছ দেখো রাখা আছে সব, যে হাদিস মোটা মোটা এগুলা হাদিসগুলো দেখো। দাঁড়াও গাছ, হাদিসগুলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়াও একটা হাদিস তোমাকে খুলে দেখাচ্ছি। অন্য কোনো দিন একটা ভিডিও বানাবো হাদিস নিয়ে, কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি হালকা করে একটু হাদিস। দেখো দেখো এটা হচ্ছে হাদিস, এত মোটা, খুলো এটা, এই যে এটা হচ্ছে হাদিস। দেখো দেখো এটা হাদিস, সব মানে একদম আরবি আরবি। দেখো যে প্রথম থেকে শুরু, এটা দিকে প্রথম থেকে শুরু, যে এখানে এখানে এটা বইটা প্রথম থেকে শুরু, কিন্তু ওইদিকে লেখা ছিল আল্লাহ আল্লাহ জিনিস, এখান থেকে শুরু আরো। ওখানে ওইদিকে লেখা ছিল হচ্ছে কিসের নাম, কে তৈরি করেছে, কি কাজ করেছে, কি জন্ম কত সালে ওর,
এরকম লেখা আছে। আর দেখো মানে পুরোটাই আরবি উর্দু, দেখো একদম যেখানে পৃষ্ঠা উল্টে হবে সব আরবি উর্দু। এটা বই আমাদেরকে মানে শেষ করতে হবে মাসের মধ্যে। দেখো এদিকে হাদিসগুলো দেখো, হাদিসের উপরে বুঝবা। এখান থেকে আন থেকে লেখা আছে কিনা, এখান থেকে এটা পুরোটা হাদিস, যে আন থেকে এটা শেষ অব্দি, ফের আবার আন আছে, এখান থেকে ফের চালু, এখান থেকে ফের চালু, এখান থেকে ফের আন, এখান থেকে শেষ। হ্যাঁ, আবার এখান থেকে আন ধরে চালু, এরকম এরকম। আর এগুলা উর্দুগুলা দেখতে পাচ্ছ কিনা গাইস, উর্দুগুলা হচ্ছে সবারে আর কি ইসের জন্য। উর্দুগুলা দেখো, উর্দুগুলা যে এটার ব্যাখ্যা, এই হাদিসটার ব্যাখ্যা উর্দুগুলা দেখো, উর্দু লেখা আছে চারিদিকে উর্দুগুলা এই হাদিসটার ব্যাখ্যা এমন দিছে সাইডে সাইডে। আর এই হাদিসটা কোন হাদিস নাম বলে দিচ্ছে, এই হাদিসটা হচ্ছে বুখারি হাদিস। বুখারি যেটা একদম মানে শেষ বলায়, দেখেন লেখা আছে, তাও দেখেন গাইস, এটা হচ্ছে বুখারি হাদিস। তো গাইস আরেকটা তোমাদের একটা হাদিস দেখাচ্ছি, মানে এখানে ভাগ ভাগ করে আছে ক্লাস, এটা ক্লাসে এটা হাদিস হয়, কোনো ক্লাসে আবু দাউদ হয়, কোনো ক্লাসে মিসকাত হয়, আর এটা হচ্ছে মিসকাত হাদিস। যদি এখানে নাম লেখা নাই, আর তোমাদের একটা জিনিস দেখতে পাচ্ছ, সিল মারা আছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভাদু হিকমাতুল কিতাব, এরকম লেখা আছে, আর এখানে নাম্বার লেখা আছে দেখো। তো এটা তোমাদেরকে বলে চিকিৎসার নাম্বার। এটা বই নেওয়া হয় ইসে থেকে, মানে লাইব্রেরি থেকে। তো লাইব্রেরি থেকে যখন বইটা নিবে তখন 300 টাকা ওরা নিবে আর বইটা দিয়ে দিবে। হ্যাঁ, যখন তুমি বইটা ফেরাতে দিবা তখন ওরা 300 টাকা তোমাকে দিয়ে দিবে আর বইটা নিয়ে নিবে। এই জন্য নাম্বারটা লেখা হয়, এই নাম্বারটা ওখানে খাতায় নোট করা আছে। এখন তুমি যদি কাছে ধরে নাও তোমার কাছে বইটা হারিয়ে গেল, এখন তোমাকে তখন এই বইটা টাকা দিতে হবে, হাদিসটা টাকা দিতে হবে। মানে যে কোনো বই ওখান থেকে নিতে পারবা, 300 টাকা দিয়ে, মাত্র 300 টাকা দিতে হবে আর বইটা নিতে হবে। আর যখন তুমি বইটা ফেরত করবা তখন তোমাকে 300 টাকা দিয়ে দিবে। ওখানে খাতায় নাম লেখাই থাকবে, কিন্তু যখন তুমি বইটা ফেরত দিয়ে দিবা কিনা তখন তোমাকে খাতা থেকে নামটা কাটিয়ে দিবে, না হলে লেখাই থাকবে। দেখো এইদিকেও সিল মারা আছে, সামনের দিকেও। আর এটা হাদিসে একটাই নাম লেখা নাই, এটা হচ্ছে মিসকাত হাদিস, যেটা হচ্ছে পড়ায় আমাদের 10 ক্লাসে। হ্যাঁ, আর যেটা এর আগে দেখলাম বুখারী হাদিস, ওটা হচ্ছে 12 ক্লাসে, মানে যখন ফারেক হবে তখন। তো গাইস এটা হচ্ছে এখন রাখি দিই এখানে। তো গাইস আই হোপ ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, আর প্রতিদিন এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। তো বাই।